শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল রুয়েট সড়ক অবরোধ করে বিক্ষোভ, দোষীদের বিচার দাবি। ১৩ দিন পিছিয়ে রাকসু নির্বাচনের ভোট ২৮ সেপ্টেম্বর। বিভিন্ন সংগঠন ও প্রার্থীর প্রতিবাদ, চাকসুর গঠনতন্ত্র সংশোধন দাবি ছাত্রজোট ও ছাত্র সংসদের। মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব, শরীয়তপুরের জাজিরায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল ইউনিয়ন বিএনপি নেতার, জড়িতদের ধরতে মাঠে পুলিশ। নাফ নদীর জলসীমায় বেপরোয়া আরাকান আর্মি ২২ দিনে ধরে নিয়ে গেছে ৫১ জন বাংলাদেশি জেলেকে। উপকূলে চরম উৎকণ্ঠা, নিরাপত্তা জোরদারের দাবি। এবং মার্কিন শুল্ক আরোপে চীনের $৩ বিলিয়ন গার্মেন্টস অর্ডার বাংলাদেশে আসার সুযোগ, বাধা হতে পারে কাঁচামাল সংকট ও আমলাতান্ত্রিক জটিলতা, নীতি পরিবর্তনের আহ্বান। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। রাজধানীর শাহবাগে মার্চ টু ঢাকা কর্মসূচিতে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের প্রতিবাদে উত্তাল রুয়েট ও চুয়েট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিকেলে রাজশাহীতে তালাইমারি মোড় থেকে রুয়েটের সামনে পর্যন্ত সড়ক অবরোধ করেন তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষী পুলিশ সদস্যদের বিচার দাবি করেন তারা। একই দাবিতে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেইট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চুয়েট শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেইট সড়কে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাব তার কাছে। আমার কাছে সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে এই মুহূর্তে চট্টগ্রামে যে ২ নম্বর গেট রয়েছে সেখানে পুরো সড়ক বসে গেছে, শিক্ষার্থীরা ব্লক করে দিয়েছে সড়ক। এবং দ্বিতীয় আরেকটি তথ্য সেটি হচ্ছে কিছুক্ষণ পরে তারা একটি সংবাদ সম্মেলন করবে। এই যে রাস্তা ব্লক হয়ে গেছে সে কারণে কি প্রায় উভয় পাশে দীর্ঘ ১ কিলোমিটার ১.৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। পথচারীরা ভোগান্তিতে আছে। এখন যেহেতু অফিস থেকে ফেরার সময় সাধারণ মানুষ ভোগান্তিতে আছে এবং রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন তারা রাস্তায় বসে স্লোগানে মুখরিত করে রাখছেন পুরো এলাকা। আপনাকে জানিয়ে রাখি ৩ দফা দাবিতে যে প্রকৌশল শিক্ষার্থীরা আন্দোলন করছে ঢাকায়, সেখানে তাদের উপর গ্রেনেড তাদের উপর কাঁদানে গ্যাস সহ নানা হামলার প্রতিবাদে কিন্তু চট্টগ্রামে ২ নম্বর গেট বিকেল ৫টার দিকে তারা আন্দোলনে নামে। প্রথম দিকে সাধারণ শিক্ষার্থীরা এখানে ছিল, পরবর্তীতে চুয়াট অর্থাৎ চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দেয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দেয় এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দেয় এবং এই এলাকার প্রায় ১,০০০-এরও বেশি শিক্ষার্থী এই মুহূর্তে এখন অবস্থান করছে। এবং তাদের যে দাবি সেটা হচ্ছে কোটার জন্য যে সংগ্রাম হয়েছে ২০২৬-৩৬ দিন ধরে, সেই কোটা কেন আবার ফিরে আসবে। অর্থাৎ তারা যে দাবিগুলো বলছেন, অর্থাৎ নবম গ্রেডে কখনো এই যে ডিপ্লোমাদেরকে উন্নীত করা যাবে না এবং যে ডিপ্লোমা যে পরে যে প্রকৌশল শব্দটা ব্যবহার করে ৩ দফা যে দাবি, সেই দাবি তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। হয়তো কিছুক্ষণ পরে একটি সংবাদ সম্মেলন করবেন, সংবাদ সম্মেলন থেকে তারা একটি হয়তো বার্তা যাবে। যদিও ইতিমধ্যে আমরা শুনেছি ঢাকায় এইটিকে কেন্দ্র করে একটি কমিটি হয়েছে ৫ সদস্যের, এটি সমাধান করার জন্য। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুরো রাস্তা ব্লক হয়ে গেছে, ১ থেকে ১.৫ কিলোমিটার এলাকা পুরে যাওয়া দীর্ঘ যানজট। চট্টগ্রামের এটি সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে সড়ক, এটিকে বলা বহদ্দারহাট থেকে বিমানবন্দর সড়ক এবং এটা বন্দরের সড়ক এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়ক এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে সড়কটি রয়েছে সেই সড়কটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। মানুষের তো দুর্ভোগে আছে, তবে শিক্ষার্থীরা বলছে তারা মানুষের যে দুর্ভোগ হবে, সাধারণ মানুষের যে দুর্ভোগ হচ্ছে সেটি তারা বিবেচনায় নিচ্ছে, কিন্তু তাদের যে দাবি সেটি তারা আদায় করতে চাচ্ছেন। পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রচুর সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যদিও শিক্ষার্থীরা রাস্তায় সড়কে বসে যাওয়ার পর তাদের উপর কোনো ধরনের হামলা বা তাদের উপর পানি ছিটানো বা তাদের কোনো রকমের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। তারা শান্তিপূর্ণভাবে রাস্তায় দাঁড়িয়ে কিন্তু কর্মসূচি পালন করছে। যদিও এই মুহূর্তে গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ থাকার কারণে কিন্তু চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ এই সড়কটি যান চলাচল বন্ধ রয়েছে, মানুষের ভোগান্তি বাড়ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রাম থেকে সহকর্মী শফিকুল আলম। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। পেছানো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দিন।
নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ সেপ্টেম্বর। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বেশ কয়েকটি ছাত্র সংগঠন ও প্রার্থীরা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিলের শুনানি চলছে। সাইবার বুলিং বন্ধে বিটিআরসির কাছে আবেদন করা হবে বলে জানালেন জাকসু নির্বাচন কমিশনার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট নির্বাচন পেছানোর প্রতিবাদে ফুঁসে উঠেছে বিভিন্ন ছাত্র সংগঠন। এর আগে বুধবার সকালে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা শিক্ষক ও কর্মকর্তাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার। জানান, নতুন তফসিল অনুযায়ী 15 সেপ্টেম্বরের পরিবর্তে ভোট হবে 28 সেপ্টেম্বর। পেছানো হয় নির্বাচনে অন্যান্য কার্যক্রমের দিনক্ষণ। আমাদের নিরাপত্তার বিষয়গুলো মাথায় রাখতে হচ্ছে, অনেক ব্যাপক প্রস্তুতির বিষয় আছে। সেজন্যই আমাদের এই দিনগুলো আমরা মনে করছি যে দরকার হবে, সেজন্যই আমরা পিছিয়েছি। কারোর কথায়, কারোর দ্বারা প্রভাবিত হয়ে আমরা এটা করি। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থী, রাকসু প্রার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের। প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নিরপেক্ষতা যে আগে একটু হলেও ছিল, তা আসলে মনোনয়ন ফর্ম যে তারিখটা পেছানোর কারণে এটাও আসলে তারা হারালো। সাধারণ শিক্ষার্থী এবং যারা রাকসুর স্টেক হোল্ডার, তাদের নিয়ে রাকসুটা হবে, এটাই আমাদের দাবি। এত বড় একটা উৎসবের আগের দিন নির্বাচনের তারিখ ঘোষণা করাটা, এটি আমরা মনে করি যে এটি একটি অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যত্যয়। এদিকে জাকসু নির্বাচনে শুনানিতে অংশ নিয়ে 15 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নির্বাচন কমিশনারের কার্যালয়ে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে শুনানি। পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, সাইবার বুলিং বন্ধের জন্য বিটিআরসিতে করা হবে আবেদন। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নাম এবং লোগো ইউজ করে যত ধরনের ওই ফেসবুক পেজ আছে, আমাদের অনুমোদন ছাড়া সবগুলিকে আপনারা অনুগ্রহ করে বন্ধ করে দেন। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু গঠনতন্ত্র সংস্কারের দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্রজোট ও গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংবাদ সম্মেলনে গঠনতন্ত্রের বিভিন্ন ধারা সংস্কার কিংবা বাতিলের প্রস্তাবনা দেয় সংগঠন দুটি। অন্যদিকে ছাত্রদলের বিরুদ্ধে চাকসু বানচালের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। চাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। ভবিষ্যতে যেসব নেতৃত্ব চাকসুর মধ্য দিয়ে আসবে, তারা যাতে এই গণতান্ত্রিক সংস্থাগুলো বাস্তবায়নের জন্য কাজ করে। বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র সংগঠন তারা বিভিন্নভাবে চাকসুকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে। চলতি সপ্তাহে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। এদিকে প্রক্টর ও রেজিস্ট্রারের পদত্যাগ সহ 19 দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে সংগঠনটি। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফের বিরুদ্ধে নারী বিদ্বেষী মনোভাব ও রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলামের বিরুদ্ধে ছাত্রদলকে কটূক্তির অভিযোগ করেন তারা। পাশাপাশি শিক্ষার্থীদের শতভাগ আবাসন নিশ্চিত, আবাসন ভাতা, গুপ্ত হামলার বিচার, শিক্ষক নিয়োগে শুদ্ধতা, শাটল ভোগান্তি নিরসন, ডাইনিংয়ে স্বাস্থ্যকর খাবারের দাবি জানান তারা। তবে ছাত্রদলের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা বলেছি তাদের নিরাপত্তাটা, শাটলের নিরাপত্তাটা আপনারা জোরদার করেন, কিন্তু প্রশাসন এখন পর্যন্ত আমার মনে হয় দৃশ্যমান কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। নারী বিদ্বেষী, নির্লজ্জ, ব্যক্তিত্বহীন প্রক্টরকে, দলকানা প্রক্টরকে আমরা বোঝার দাবি করতেছি এবং ছাত্র সমাজকে নিয়ে কটূক্তিকারী রেজিস্ট্রারের এই দলকানা রেজিস্ট্রারকে আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে অতি দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ দাবি করতেছি। যেটা আমি অছাত্র বলেছি, তারপরে একটা মুক্ততা পরিচয় সেটা বলেছি, সেটা তারা আন্দোলন করছে। আমি মনে করি তাদের বোধোদয় হবে। ভূমিদস্যুদের ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে মানিকগঞ্জের সিংগাইরে কৃষকদের মাঝে মিনি কোল্ড স্টোরেজ হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেন তিনি। ভোক্তারা কম দামে কিনতে পারবে। যেসব ধরেন 5 টাকা দিয়া ওই কফিটা বেচতে পারতেছিল না, বা ওই যে মূলাটা সে ওই গরুরে খাওয়াই ফেলতেছিল, ওটা যেসব সে রাইখা দিল, ওটা রাইখা দিলে যে মূলা হয়তো সে 20 টাকায় বেচলো, তাহলে হয়তো ওই মূলা বেচতে হবে 50 টাকায়। বাংলার সময় আরো থাকছে। আমার থেকে 10টা দলিলে 20,000 টাকা তারা চায়। 5 বিঘা মাটিতে আমার 60,000 টাকা চাইছে। ওই দালালের ধরলে সে কাজ হবে, তাছাড়া হয় না কাজ।
ঘুষ ছাড়া মেলে না সেবা, অফিসেই চলে অবৈধ লেনদেন, অনিয়ম দুর্নীতির আখড়া নওগাঁর ভূমি অফিসগুলো, প্রমাণ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি জেলা প্রশাসনের। রংপুরের জাজিরায় মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায় মঙ্গলবার রাতে উপজেলার বড়কান্দি এলাকায় মসজিদ কমিটিকে কেন্দ্র করে খবির সর্দার ও আলমাস সর্দারের বিরোধ হয়। এর জেরেই আলমাস ও তার সমর্থকরা খবিরকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত খবির সর্দার বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। মিয়ানমার সীমান্তের নাফ নদীর জলসীমায় বেপরোয়া হয়ে উঠেছে আরাকান আর্মি। গত 4 দিনে নাফ নদীর জলসীমা থেকে 6টি ট্রলার সহ 44 জন জেলেকে ধরে নিয়ে গেছে তারা। এ নিয়ে টেকনাফ উপকূলে বিরাজ করছে চরম উৎকণ্ঠা। শাহপুরী দ্বীপের নাইক্ষ্যংদিয়া জলসীমা অংশে একের পর এক ট্রলার সহ জেলেদের ধরে নিয়ে যাচ্ছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এ নিয়ে গেল 22 দিনে মিয়ানমারের আরাকান আর্মি ধরে নিয়ে গেছে 51 জন জেলেকে, যাদের কোনো খবর পাচ্ছে না জেলে পরিবারগুলো। আরাকান আর্মিরা এসে স্পিডবোট নিয়ে এসে এরা আমাদেরকে ধরে নিয়ে যায়। ট্রলার মালিক সমিতির দাবি, সীমান্তের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বেপরোয়া হয়ে উঠেছে আরাকান আর্মি। এতে মাছ ধরা হয়ে উঠেছে কঠিন। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের আবেদন, ওনারা যদি আমাদের চলাচলের রাস্তাটা একটু নিরাপত্তা দেয় আমাদেরকে, তাহলে আমরা স্বাভাবিকভাবে সাগরে যেয়ে নিশ্চিতভাবে কুলের মধ্যে ফিরতে পারবো। 7 দিনের মধ্যে 46 জন জেলে বুশ সহ ধরে নিয়ে গিয়ে এই ব্যাপারে আইন সরকারের সহযোগিতা কামনা করি। তবে বিজিবি বলছে সীমান্ত এলাকা সংবেদনশীল হওয়ায় জেলেদের আরও বেশি সতর্ক হতে হবে। যেন কোনোভাবেই তারা মাছ ধরার সময় যেন সীমান্ত অতিক্রম না করে। সীমান্ত যদি অতিক্রম না করে সেই ক্ষেত্রে আসলে মিয়ানমারের ওই পাশে কারোই কোনো ক্ষমতা নাই আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য। 2024 সালের ডিসেম্বর থেকে চলতি আগস্ট পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে 250 জন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মার্কিন শুল্ক আরোপে চীনের $3 বিলিয়ন গার্মেন্টস অর্ডার বাংলাদেশে আসার সুযোগ। বাধা হতে পারে কাঁচামাল সংকট ও আমলাতান্ত্রিক জটিলতা। নীতি পরিবর্তনের আহ্বান বিজিএমই এর। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাংলাদেশে তৈরি পোশাক আমদানির ক্ষেত্রে একক দেশ হিসেবে চীনের সরাসরি অংশগ্রহণ একেবারে নগণ্য। 2024-25 অর্থ বছরে অপ্রচলিত বাজার চীনে বাংলাদেশ রপ্তানি করেছে মাত্র $225.74 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, যা আগের অর্থ বছরও ছিল $217.21 মিলিয়ন মার্কিন ডলার। ওরা ব্যবসাটা করে FOC, ফ্রি অফ কস্ট, তার মানে ও কাপড় দিয়ে দিবে, অ্যাক্সেসরিজ দিবে, আপনি শুধু সেলাই করবেন। এটা আমার জন্য অথবা যারা লার্জ ডাইরেক্টলি রিটেলের সাথে কাজ করে ওদের জন্য প্রযোজ্য না হলেও কিন্তু মিডল অথবা মিড সাইজের যে ফ্যাক্টরিগুলো আছে ওদের জন্য খুবই প্রযোজ্য। 39 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের বিপরীতে চীন থেকে আসা গার্মেন্টসের অর্ডারের পরিমাণ তুলনামূলক কম হলো। পরোক্ষভাবে বাংলাদেশি গার্মেন্টস শিল্পে চীনের রয়েছে প্রভাব। অনেক অর্ডার কিন্তু চায়না থেকে বাংলাদেশে আসতেছে এবং এই মার্কেটটা কিন্তু আমাদেরকে ধরে নেওয়ার সুবর্ণ সুযোগ আছে। আমেরিকার সাথে চায়নার যে যুদ্ধটা চলছে, এই ট্যারিফ নিয়ে, এইসব নিয়ে, আমাদেরই এখন টাইম নিজেদেরকে ডেভেলপ করে অর্ডারগুলো গ্যাদার করা। কিন্তু আমদানি ও রপ্তানি নীতির নানা জটিলতায় তা সম্ভব হয়ে উঠছে না বলে দাবি বিজিএমই এর। এক্ষেত্রে অত্যাধুনিক যন্ত্রপাতির অভাব রয়েছে বাংলাদেশে। বিশেষ করে উন্নত প্রযুক্তি ব্যবহার করা গেলে স্যুট জ্যাকেটের মতো উচ্চ মূল্যের পোশাক তৈরির অর্ডার পাবে এখানকার গার্মেন্টস ব্যবসায়ীরা। চায়নার ওই অর্ডারগুলিকে আমাদের দেশে আনতে চাই। এক্ষেত্রে সরকার যদি আমাদেরকে মানে স্বল্প সুদে যদি লোনের ব্যবস্থা করে অথবা বিভিন্ন ব্যবস্থা করে দিতে পারে, তাহলে কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু আমরা সাকসেসফুল হতে পারবো। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের শুল্ক হার এখন 125 থেকে 145%। এই নিয়ে দুদেশের শুরু হওয়া টানাপোড়েন স্বাভাবিক পর্যায়ে আসেনি। এই অবস্থায় বিরাজমান সংকটগুলো কাটাতে পারলে আশার আলো হবে বাংলাদেশের। এটার যে ইয়ার্নগুলো যে ডাইং করতে হয়, ডাইং এর ফ্যাসিলিটি পর্যন্ত বাংলাদেশের নাই, যার ধরুন এই ব্যবসাটা আমরা বিগত 5 বছর থেকে কাস্টমার আমাদেরকে বলার পরও কিন্তু আমরা টেকনোলজির অভাবে এটা বাংলাদেশে রিলোকেট করতে পারিনি। বিশ্বের তৈরি পোশাক রপ্তানির শীর্ষস্থানে রয়েছে চীন। দ্বিতীয় স্থান দখলে প্রায় জোর লড়াই চালিয়ে আসছে বাংলাদেশ ও ভিয়েতনাম। কাটিং, সুইং, ফিনিশিং এবং সর্বশেষ প্যাকেজিংয়ের প্রয়োজন অত্যাধুনিক প্রযুক্তির। আর তাতে খরচ যেমন কমবে, ঠিক তেমনি পোশাকও হবে
আন্তর্জাতিক মানের। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। অনিয়ম দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে নওগাঁর ইউনিয়ন ভূমি অফিসগুলো। জমি খারিজ, খাজনা প্রদান, নামজারির রেকর্ড সংশোধন, সব ক্ষেত্রেই টাকা ছাড়া মিলছে না কোনো সেবা। তবে অনিয়মের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসনের। লেনদেন এই দিক দিয়ে ভালো, দালাল করছে আপনি অনেক কম চাইছেন, দালাল টাকা আপনারা কম চাইছেন। বারবার ভূমি অফিসে ধর্ণা দিয়েও কাজ হচ্ছিল না। সবশেষ জমি খারিজের জন্য এভাবে অর্থের চুক্তি শেষে নগদ টাকা হাতে গুনে নেন নওগাঁর মান্দা উপজেলার মৈনম গণেশপুর ইউনিয়নের ভূমি অফিসের সহকারী রিনা পারভিন। নওগাঁর 11টি উপজেলার তৃণমূল ভূমি অফিসগুলোতে চলছে অনিয়মের রাজত্ব। অভিযোগ রয়েছে অফিস কর্মকর্তাদের নিয়োজিত দালালের বাইরে খাজনা খারিজের কাগজ জমা দিলেই দিনের পর দিন হয়রানি সহ অনেক সমস্যায় পড়তে হয়। আবার সেই কাজই হচ্ছে নির্ধারিত টাকা হাতে পেলেই। আমার থেকে 10টা দলিলে 20,000 টাকা তারা চায়। ওই দালালের ধরলে সে কাজ হবে, তাছাড়া হয় না কাজ। 5 বিঘা মাটিতে আমার 60,000 টাকা চাইছে। ভূমি অফিসের এ অবৈধ লেনদেনে অফিস সহকারী থেকে কর্মকর্তাদের জড়িত থাকার রয়েছে অভিযোগ। তবে তা মানতে নারাজ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমি নিইনি, আমি তো দেখে আমি নিজেও আশ্চর্য হয়ে যাচ্ছি, কি দেখতেছি আমি। যারা বলছে তারা 5 মাসের মধ্যে এখানে অফিসে আসেন নাই, হতে পারে 5 মাস আগে হতে পারে। তবে ভূমি সেবা নিয়ে কোনো অনিয়মের প্রমাণ পেলে অভিযুক্তর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। তদন্ত করে যদি সে দোষী হয় তার বিরুদ্ধে আমাদের যে বিভাগীয় ব্যবস্থা নেওয়া সেটা আমরা সবসময় নিয়ে থাকি। নওগাঁর 99টি ইউনিয়নে ভূমি সেবার অফিস রয়েছে 61টি। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। গাজীপুরে আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি মুদি দোকান এবং একটি ঝুট গোডাউন। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভোরে আমবাগে হঠাৎই একটি দোকানে আগুন লাগে, মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় দোকান ও ঝুট গোডাউন। দেখছেন বাংলার সময়। আবহাওয়া অনুকূলে নাটোরে পাটের বাম্পার উৎপাদন হয়েছে। বেসরকারি পাট কলে চাহিদা বাড়ায় ভালো দাম পাচ্ছেন চাষিরা। কৃষকদের দাবি, গত বছর বিঘা প্রতি সর্বোচ্চ 8 মণ উৎপাদন হলেও এবার হয়েছে 10 থেকে 12 মণ। চাষ থেকে বাজারজাত পর্যন্ত প্রতি বিঘায় 15 থেকে 20,000 টাকা খরচ হয়েছে। হাটগুলোতে প্রতিমণ পাট 3,500 থেকে 4,000 টাকায় বিক্রি হচ্ছে। ফলে বিঘা প্রতি 35 থেকে 40,000 টাকা পাচ্ছেন কৃষকরা। খাগড়াছড়ির দুর্গম এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে সেনাবাহিনী। সকাল থেকে দুপুর পর্যন্ত মহালছড়ির সিঙ্গি নালা উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি পালিত হয়। এতে প্রায় 3 শতাধিক নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। পাহাড়ি মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে আগামীতেও সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের চিকিৎসা কার্যক্রম চলমান থাকবে বলে জানান মহালছড়ি সেনা জোনের RMO ক্যাপ্টেন অতনু বিশ্বাস। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল রুয়েট। সড়ক অবরোধ করে বিক্ষোভ, দোষীদের বিচার দাবি। 13 দিন পিছিয়ে রাকসু নির্বাচনের ভোট 28 সেপ্টেম্বর। বিভিন্ন সংগঠন ও প্রার্থীর প্রতিবাদ। চাকসুর গঠনতন্ত্র সংশোধন দাবি ছাত্র জোট ও ছাত্র সংসদের। মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব। শরীয়তপুরের জাজিরায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল ইউনিয়ন বিএনপি নেতার। জড়িতদের ধরতে মাঠে পুলিশ। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।